2022 আর 2025 সেম নাম চেঞ্জ হয়েছে, সিস্টেমে ম্যাপ হয়ে গেছে, তাহলে আমি কি ওটা ভেরিফাই করবো না আনম্যাপ করে দেবো? আছে কনফিউশন, বা অনেক ক্ষেত্রে দেখবেন এরকমও পেতে পারেন যে একই ভোটার নাম্বারে হয়তো দুজনের নাম আসছে। তো এই সমস্তগুলো খুব স্পেশাল কেসেস, এইগুলোকে আমাদেরকে আলাদা করে জানাবেন, আমরা সেগুলোকে টেক আপ করবো। যদি আমাদের যে ইনস্ট্রাকশনস আছে সেই ইনস্ট্রাকশনস এর মধ্যে যদি আমাদের মানে অ্যাক্টিভিটি বা কোনো অ্যাকশন নেওয়ার থাকে আমরা নেব, আদারওয়াইজ উইল রেফার টু দ্য সিইও এবং ইসিআই। এসআইআর নিয়ে শনিবার থেকে মুর্শিদাবাদ জেলায় শুরু হয়েছে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ। ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের জন্য 16 দফা গাইডলাইন জারি করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন শুরু হবে 4 নভেম্বর থেকে। ওই দিন থেকেই এমুনারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। কিভাবে বিতরণ হবে এমুনারেশন ফর্ম, কিভাবে করতে হবে আবেদন, ফর্ম সংগ্রহ করা হবে কিভাবে, এসআইআর নিয়ে বুথ লেভেল অফিসারদের ভূমিকায় বা কি, এই নিয়ে রবিবার বহরমপুর রবীন্দ্র সদনে হলো বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ। সরাসরি বুথ লেভেল অফিসারকে তাদের সমস্যার কথা তুলে ধরলেন, সমস্যা নিয়ে সমাধান কোন পথে তা তুলে ধরলেন। আমার বাড়ির সামনেই ভোটার, তার নাম হচ্ছে অরবিন্দ বসাক, ওখানে হয়ে আছে কৈলাস কৌল বসাক, 3 বার অ্যাপ্লিকেশন করেছে, তার ইনফরমেশন আজকে সকালে আমি করলাম, সেটা চেঞ্জ হয়নি। এক্ষেত্রে আমার করণীয় তাহলে সেই আপনি দেখে নিলেন যে উনি 2002 এর যে ডিটেলসটা দিচ্ছেন ওনার এনুমারেশনে ফর্মের মধ্যে, সেই ডিটেলসটা আদৌ আছে কিনা, যদি থাকে তাহলে ম্যাচ করে গেল। এইবার প্রশ্ন হচ্ছে যে উনি 2002 এ ওনার যে নাম আর 2025 এ ওনার যে নাম, সেই দুটো নাম মিসম্যাচ হচ্ছে, তাহলে এইখানে ডিসক্রিপেন্সি আছে। সেই জায়গাতে আপনারা আমাদেরকে ফ্ল্যাগ অফ করবেন। আমরা প্রয়োজনে যদি এরকম ডিসক্রিপেন্সি তৈরি হয়, যাদের ক্ষেত্রে হচ্ছে, আমি একটা উদাহরণ দিলে আমি এটা বোধহয় অনেকের ক্ষেত্রেই হবে, আপনারা এটাকে ফ্ল্যাগ অফ করবেন, আমরা তাদের কাছে নোটিশ করব, নোটিশ করে তার কাছ থেকে জানতে চাইবো যে কি বিষয় আছে। তাহলে যিনি ভোটার, যিনি বলছেন যে আমার নামটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে অমুক নাম হয়েছে এবং এই দুটো নামের ব্যক্তি আমি নিজে, তাহলে তো উনি তো জাস্টিফাই করার কাছে ওনার তো কোনো ডকুমেন্ট থাকবে, তো লেট হি অর শি জাস্টিফাই। উনি জাস্টিফাই করুক, আমাদেরকে বলুক, আমরা তাকে হিয়ারিং করব, হিয়ারিং করে যদি দেখি যে ওনার ক্লেম জাস্টিফাইড আছে তাহলে থাকবে, যদি জাস্টিফাইড না হয় তাহলে থাকবে না। এদিন অনেক বিএলওই তাদের সমস্যার কথা তুলে ধরেন প্রশিক্ষণ শিবিরে। তা নিয়ে বিস্তারিত আলোচনা ও পরামর্শ দিলেন প্রশাসনিক আধিকারিকেরা। এসআইআর সংক্রান্ত যে কাজকর্ম এবং সেখানে বিএলওদের যে কি কাজ থাকবে, আমাদের যে এনুমারেশন ফর্ম সেগুলো কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, ওনাদের কি কাজ আছে না আছে, সেই সমস্ত বিষয় নিয়ে একদম খুব বিস্তারিত আলোচনা। ভয় পাওয়ার বিষয় নেই, আমরা প্রশাসনিকভাবে এবং ইসিআই প্রত্যেকেই যারা আমরা কাজ করছি, আমরা তো কনস্টিটিউশনাল সেফগার্ড নিয়ে কাজ করি, তো স্বাভাবিকভাবেই সেরকম যদি কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে, তো স্বাভাবিকভাবেই আমাদের যা প্রশাসনিক যা পদক্ষেপ আছে, যা নেওয়ার, আমরা সাথে সাথে সেটা। মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি গিয়ে কি করবেন বিএলওরা, তা নিয়ে বললেন বহরমপুরের এসডিও। পদ্ধতি বলতে আমাদের 4 তারিখ থেকে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন শুরু হবে। বিএলওরা বাড়ি বাড়ি যাবেন, 2টো করে কপি ফর্ম ওনারা ওখানে জমা দেবেন, ইলেক্টরকে দেবেন, এবং ইলেক্টর যে পার্ট আছে ইনুমারেশন ফর্মের যে সমস্ত কলামগুলো আছে, এবং সেখানে যেরকম 2002 তার বা তার পরিবারের ফ্যামিলির যে প্রুজিনি আমরা যে বলছি, সেখানে ওনাদের নাম কোথায় আছে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, সেই সমস্ত ডিটেলস ওনারা পাঠাবেন, ফর্মে দেবেন, এবং সেটা বিএলও ভেরিফাই করে আমাদেরকে জমা দেবে। তারপরে যদি কোথাও মিসম্যাচ থাকে বা কারোর কোনো বক্তব্য থাকে বা আমরা কোথাও যদি কোনো ডিসক্রিপেন্সি পাই, অ্যাকর্ডিংলি আমরা হিয়ারিং করব, হিয়ারিং করে সেগুলোকে আমরা রিজলভ করব। সোমবারের মধ্যে জেলায় জেলায় শেষ হবে এসআইআর নিয়ে বিএলওদের প্রশিক্ষণ। পরের দিন অর্থাৎ মঙ্গলবার থেকে মাঠে নামবেন বিএলওরা।